এমন মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। আচার্য চাণক্যের অনুসারে মহিলাদের স্বভাবে এমন লক্ষণ পাওয়া যায়। চাণক্যনীতি আচার্য চাণক্যের রচিত একটি এমন গ্রন্থ যার মধ্যে মানুষের জীবনকে উন্নত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এই গ্রন্থে অনেক সূত্র নিয়োগ করা হয়েছে, সেগুলোকে যদি ঠিকমতো পালন করা হয় তাহলে আমাদের জীবন চমৎকারিক রূপে বদলাতে পারে। এটা আমি এত জোর দিয়ে এই জন্য বলছি কারণ আচার্য চাণক্য মহান কূটনৈতিক ছিলেন। উনি জীবনের প্রত্যেকটা দিককে ভালোভাবে লক্ষ্য করতে পারতেন। কে কখন কোন সময় কি ভাবছে, তার পরবর্তী পদক্ষেপ কি হবে, এগুলি আচার্য চাণক্য খুব ভালোভাবেই বুঝতে পারতেন। নিজের এই প্রয়োগগুলির পরেই তার জীবনের অভিজ্ঞতা দিয়ে চাণক্য এই মহান গ্রন্থের রচনা করেছিলেন, যা পড়লে মানুষের অস্বাভাবিক স্বভাব আর তাদের ভাবনার ব্যাপারে আমরা জানতে পারি। এই চাণক্যনীতি গ্রন্থের দ্বারা পুরুষ, মহিলা, বাচ্চা, বয়স্ক সবার স্বভাবের ব্যাপারে জানতে পারা যায়। বন্ধু এবং শত্রু কিংবা যে কোনো সম্পর্কের গভীরতাকে বোঝা যায়। আজ এই ধরনের সূত্রগুলির মধ্যে থেকে কিছু সূত্র আমি আপনার সামনে প্রস্তুত করতে চলেছি যা মহিলাদের সঙ্গে জড়িত। নাম্বার 1, মহিলাদের বিষয়ে চাণক্যের পরামর্শ। আচার্য চাণক্য মহিলাদের ব্যাপারে অনেক কিছু বলেছেন। তাদের স্বভাব, তাদের ভাবনা আর তারা কোন সময় কিভাবে ব্যবহার করে এই ব্যাপারগুলি নিয়ে বিশেষভাবে বর্ণনা করেছেন আচার্য চাণক্য। নাম্বার 2, ভরসার যোগ্য নয় মহিলারা। চাণক্য বলেছেন মহিলারা ভরসার যোগ্য না। এটা শুনে হয়তো আপনার রাগ হবে, কিন্তু ওনার এমনটা বলার পেছনেও যুক্তি আছে। এমনটা এই জন্য কারণ মহিলারা বেশিক্ষণ পর্যন্ত কোনো কথা নিজের মধ্যে রাখতে পারে না। নিজের কথা আরেকজনের কানে পৌঁছে দেওয়া তাদের স্বভাব হয়ে থাকে। এই জন্য আপনি তার সাথে যে কথা শেয়ার করবেন সেটা অন্য কোনো ব্যক্তির কাছে পৌঁছাবে না, এর গ্যারান্টি অনেকটাই কম হয়। এই জন্য চাণক্য মহিলাদের ভরসার যোগ্য মনে করেন না। নাম্বার 3, নারীর লক্ষণ। নারীর সাধারণ লক্ষণ ছাড়া আচার্য চাণক্য কিছু এমন কথা নিজের নীতিশাস্ত্রে নিয়োগ করেছেন যা বিয়ের যোগ্য নয়। চাণক্যের অনুসারে এমন অনেক নারী আছে যাকে ভুলেও পুরুষের বিবাহ করা উচিত নয়। সেগুলি হলো: নাম্বার 1, নারীর সৌন্দর্য। আচার্য চাণক্যের অনুসারে সৌন্দর্যই সব কিছু নয়। যদি কোনো পুরুষ নারীর শুধুমাত্র সৌন্দর্যতা দেখেই পছন্দ করে বিয়ে করে নেয় তাহলে তার থেকে বড় মূর্খ পুরো দুনিয়াতে নেই। নাম্বার 2, নারীর সংস্কার। বিয়ের জন্য নারীর সংস্কার, তার স্বভাব, ব্যবহার, তার গুণ এবং অবগুণের ব্যাপারে জানা উচিত। এইসব বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করেই নারীকে বিয়ের জন্য নির্বাচন করা উচিত। অন্যথা শুধুমাত্র সৌন্দর্যের অনুসারে নারীকে নির্বাচন করলে বৈবাহিক জীবন সুখের হয় না। নাম্বার 3, সভ্য নারী। ভালো সভ্য নারী সংসারকে স্বর্গ বানিয়ে ফেলে। সে স্বামী এবং তার পুরো পরিবারের খেয়াল রাখে, কিন্তু একজন অসভ্য নারী সব তছনছ করে দেয়। নাম্বার 4, গুণ দেখুন। আচার্য চাণক্যের অনুসারে যদি নারী সুন্দর নাও হয় তাও তার স্বভাব বা সংস্কার ভালো, তাহলে পুরুষের সেই নারীকে বিবাহ করে নেওয়া উচিত। কেননা এই সেই নারী যা আপনার ভবিষ্যৎকে সুখী করে তুলবে। কিন্তু এর জায়গায় এমন কোনো নারীকে আপনি বিয়ে করে নিয়েছেন যে সভ্য নয় আর পরিবারের গুরুত্ব বোঝে না, তাহলে শুধুমাত্র বিয়ে নয়, এমনকি সব সম্পর্ক ভেঙে যায়। চাণক্যের অনুসারে এমন নারী ধার্মিক হয় না, সে সম্পর্কে বিশ্বাস রাখে না, সব সময় সম্পর্ককে ভাঙার চিন্তাভাবনা করে। এমন নারী পরিবারের সুখের ব্যাপারে চিন্তা করে না, এমনকি সবাইকে দুঃখ দেয়। এই জন্য বিয়ের জন্য সব সময় সভ্য নারী নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। বাকি সৌন্দর্য মনের দেখা উচিত, দেহের নয়। এই ব্যাপারে আপনি কি বলতে চান বন্ধু? কমেন্ট করুন। আর যদি এই ভিডিও পছন্দ এসে থাকে তাহলে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। ধন্যবাদ।